তুমি তো অনেকদিন ধরে বলতেছো পিঠা বানাই খাওয়ানোর জন্য, তো আজকে বানাইতেছি। তুমি কি খুশি? অনেক খুশি। কে না খুশি হয় বলো? এত সুন্দর সুন্দর পিঠা বানাইতেছো আমাদের জন্য, খুশি না হয়ে পারা যায়? হ্যাঁ, সবগুলো তো তোমার পছন্দের পিঠাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। সবাইকে আরো একটি নতুন ব্লগে স্বাগতম। আজকে আমাদের বাসায় পিঠা বানানো হচ্ছে। তো শীত না আসতেই আমাদের বাসার মধ্যে পিঠা বানানোর তোড়জোড় শুরু হয়ে গেছে। তো আজকে 4 রকমের পিঠা লাবণী বানায় খাওয়াবে আমাদের। তো কি কি পিঠা বানাইতেছো বলো তো? আজকে বানাইতেছি এই যে দেখো, নারিকেলের পুলি, নারকেলের পুলি, তারপর ক্ষীর পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা, চিতই পিঠা, চিতই পিঠা তেলের পিঠা। আর তেলের পিঠা। তো হ্যাঁ। এই 4 রকমের পিঠা বানাইতেছে। তো সবাইকে নিমন্ত্রণ, সবাই চলে আসবেন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার, কেউ কিন্তু টানবেন না। আর এখন তো শীতকাল, তো শীতকালে কিন্তু পিঠার প্রকৃত স্বাদ পাওয়া যায়, তাই না? হ্যাঁ। অন্য সময় বানাইলে এতটা মজা লাগে না, কিন্তু শীতের বেলা পিঠা খাইতে খুবই মজা লাগে। তো এগুলো সময় লাগে না বাঁচতে, কি বলো? হ্যাঁ, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু বানানোটা একটু প্রসেসটা একটু দীর্ঘ। তারপরও যারা বানাইতে পারে তারা তাড়াতাড়ি বানাইতে পারে, সমস্যা হয় না। তো দেখতে পাচ্ছেন পুলি পিঠাগুলা একদম মচমচে হয়েছে। তুমি তো অনেকদিন ধরে বলতেছো পিঠা বানাই খাওয়ানোর জন্য, তো আজকে বানাইতেছি। তুমি কি খুশি? অনেক খুশি। কে না খুশি হয় বলো? এত সুন্দর সুন্দর পিঠা বানাইতেছো আমাদের জন্য, খুশি না হয়ে পারা যায়? হ্যাঁ, সবগুলো তো তোমার পছন্দের পিঠাই। তো গাইস, সবাই চলে আসবেন। আর এখন শীতের মৌসুম, জানেনই পিঠা খেতে কত মজা। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা বাইরে, তো আমরা বাইরেই করতেছি রান্নাগুলা। আপনাদের দেখে ভালো লাগবে। আর আমাদের রান্নার প্লেসটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। এটা নতুন ডেকোরেশন করছি, যাতে দেখতে সুন্দর লাগে। পুলি পিঠাগুলো হয়ে গেছে, এখন আপনার ভাবি এগুলো নামাই নিবে। যাক, অনেক মজা করে খাবো। আপনাদের একটু দেখাই কাছ থেকে, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর করে ভাজা হয়েছে। এই যে দেখেন। তো শেষ, পুলি পিঠা বানানো শেষ, তাই না? হ্যাঁ, এখন তেলের পিঠা ভাজবো। ঠিক আছে, তেলের পিঠা ভাজো। আর সবাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। বাবা, আজকে একেবারে 4 রকমের পিঠা বানায় খাওয়াইতেছো। সবই অল্প অল্প বানাইতেছি তোমার পছন্দের, এতদিন ধরে বলতেছিলা। আচ্ছা। এই যে ফুলকো ফুলকো দেখো, হ্যাঁ, এটার ভিতরে নারকেল দিছি। নারকেল দিলে একটু খাইতে ভালো লাগে। এটার মধ্যে নারকেল দিছো? হুম। যাক, অনেক মজা হবে তাহলে। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলা কেমন লাগে আপনাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য ভিডিও বানানো। আপনারা যদি ভালো বলেন তাহলে ভালো, আর আপনারা যদি খারাপ বলেন তাহলে খারাপ। তো আশা করি সবার ভালো লাগবে। রাতের বেলা এভাবে বাহিরে বসে পিঠা খাইতে অনেক মজাই, তাই না? হ্যাঁ, সেই মজা লাগে। আর যদি হয় একটু চাঁদনি রাত, জ্যোৎস্না রাত। রোমান্টিক সিন হয়ে যাবে কি? আগে আমরা এরকম শীতের রাতে লুকোচুরি খেলতাম, ছোট সময়। লুকোচুরি খেলতে? হ্যাঁ, ছোট সময় নতুন ধান উঠতো হুম। তখন। এখনো তো লুকোচুরি খেলো হ্যাঁ, জামাইয়ের সাথে? জামাই সাথে লুকোচুরি। একদম ফুলকো ফুলকো হইতেছে। হ্যাঁ, লাবণীর হাতের খেল। রাবণীর হাতের খেল না? হুম। গাইস, আপনাদের ভাবি কিন্তু অনেক হরেক রকমের পিঠা বানাইতে পারে। আপনাদের বাসায় যদি পিঠা বানানোর দরকার পড়ে, আপনাদের ভাবিকে নিয়ে যাবেন হায়ার করে। সমস্যা নাই, আমি বানাই দিতে পারবো। বানিয়ে দিতে পারবা? তো নিয়ে যাবেন, ও পিঠা বানাই দিবে। পিঠা বানানোর জন্য উস্তাদ। গাইস, আমার এত তর্স হইতেছে না, আমি একটা এখানে খেয়ে টেস্ট করে দেখি
কেমন হয়েছে? সে মজা। গরম, জিভটা পুড়ে যাবে তো। সবাই চলে আসবেন পিঠা খাওয়ার জন্য লাবণীর হাতের। গাইস এখন চিতই পিঠা বানাইতেছে, দেখতেই পাচ্ছেন এটা ছাঁচের মধ্যে। আপনাদের এদিকে এভাবে বানায় কিনা একটু জানাবেন। গাইস ফুলকো ফুলকো চিতই পিঠাগুলো হয়ে গেছে, দেখুন। এখন আপনাদের ভাবি নামায় নিতেছে, একদম ফুলছে কিন্তু এগুলা। হ্যাঁ, অবশেষে তৈরি হয়ে গেল 4 রকমের পিঠা। তো সবাই চলে আসবেন আমাদের বাসায়, নিমন্ত্রণ রইল। এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।